আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের বাচ্চাদের খাবারের রেসিপি পর্বে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে একটি ভিন্ন রকম রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করি। রেসিপির প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি একটি দেশি মুরগির ডিম। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব বাচ্চাদের খাবারের ক্ষেত্রে ডিমটি দেশি মুরগির ডিমই সিলেক্ট করবেন। তো এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে এখানে মিষ্টি গুঁড়ো করে দিতে পারেন এবং পরিমাণ মতো কিছুটা দুধ, এবং সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো এইগুলো একসঙ্গে মিক্স করার পরে এখানে স্বাদের জন্য আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। তো আমরা আরও নিয়ে নিচ্ছি 2টি ব্রেডের সাইডের শক্ত অংশগুলো আমরা কেটে ফেলে দেব এবং ব্রেডের নরম অংশগুলো নেব। বাচ্চাদের ক্ষেত্রে শক্তগুলো বাদ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এগুলো আমি কিছুটা সময় দুধ এবং ডিমের মিশ্রণে কিছুটা সময় ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার ফলে পাউরুটি এবং ডিম দুধে ফুলে উঠবে, যার ফলে খাবারটি একদম নরম জুসি হবে। তো রান্নার এই পর্যায়ে আমি প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হোমমেড ঘি। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এখানে আমি প্যানে ঘি মেল্ট হওয়ার পর এখানে আমি পাউরুটিগুলো দিয়ে দিব এবং কিছুটা সময় ভেজে নেব এপিট ওপিট করে। রান্নাটি লো মিডিয়ামে করার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণভাবে পাউরুটি ডিম দুধ রান্না হবে। ভেতরে ডিমের কোনো অংশই কাঁচা থাকবে না, সম্পূর্ণভাবে রান্নাটি হয়ে যাবে। এখানে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি পাউরুটি, যেন কোনো অংশে কাঁচা না থাকে। তো এখানে আমার ব্রেড টোস্ট করা হয়ে গিয়েছে। তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি ব্রেডটি কেটে নিব এবং একটি বাটিতে নিয়ে নিব। তো এখানে আমি গরম দুধ মালাই সহ দিব। আপনারা চেষ্টা করবেন মালাই সহই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, তাহলে সঠিক পুষ্টি পাবে, ওজনও বৃদ্ধি হবে। তো এখানে আমি গরম দুধ 1 কাপ দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এগুলো আমি এখন একটু করে ভেঙে দিচ্ছি চামচের সাহায্যে। দুধের সঙ্গে ভালো করে যেন মিশে যায়, তার জন্য আমি খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি এবং কিছুটা সময় রেস্টে রেখে দিব, তাহলে খাবারটি নরম হয়ে ফুলে উঠবে। যার ফলে আমাদের ছোট্ট বাচ্চারা এটি খুব সুন্দর করে চিবিয়ে খেতে পারবে এবং সেই সাথে পেয়ে যাবে অনেকগুলো পুষ্টি, ডিমের পুষ্টি, দুধের পুষ্টি, এমনকি সেই সাথে পাউরুটিরও পুষ্টি পেয়ে যাবে। এই রেসিপি আপনার বাচ্চার ওজন বাড়াতে অনেকটাই হেল্প করবে। আমি আমার বেবির ওজন বাড়ানোর জন্য এই রেসিপিটি অবশ্যই ট্রাই করেছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।